বর্ষ এখানে যতটা শান্তি আছে ততটা শান্তি কোনো দেশে নাই। কেন বলা হয়েছে? পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান চৈতন্যদেব সবাই এসেছেন ভারতবর্ষে। তাই এই মাটি ধন্য, এই মাটিতে শান্তি আছে। অর্থ নেই, প্রযুক্তি বিদ্যা নেই, কিন্তু শান্তি লুকিয়ে আছে। সেটা কিসের জন্য? ইতিহাস পড়ুন, ধর্মই পৃথিবীকে রক্ষা করে। ধর্ম ভুলে যাবে তো মরে যাবে, তখনই লাঠালাঠি মারামারি ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। ধর্ম যদি থাকে তাহলে এগুলো থাকবে না। ধর্ম ভুলে গেল, মহাভারতে যুদ্ধ শুরু হয়ে গেল। ধর্মকে কৃষ্ণ রক্ষা করলেন, অধর্মকে বিনাশ করলেন। বিনাশায় চতুষ্কৃতাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা মনোযোগ দিয়ে হরিনাম শোনো। আমি শব্দ বাদ দিয়ে দেন। আমি বলতে তো কিছুই নেই। পরমাত্মা কৃষ্ণ, আমি হলাম আত্মা। আত্মার ধর্ম পরমাত্মার সঙ্গে সংযুক্ত হওয়া, হরিনাম শোনা একান্ত দরকার। তাহলে বোঝা গেল। একটা জিনিস ভালো লাগলো যে আপনারা বুঝে নিলেন, আপনাদের মরার ভয় কি নাই, মরবেন না। এত দুঃখ মুখ শুকনো কেন? হরিব আজকে অন্তত খুশি হয়ে যান যে আমাদের মৃত্যু। এটা শোনার পরেও কালকে দেখবেন মাথায় গোদরেজ মাখবে। কেন? লোকে কি বলবে? আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো হতে চাস না, কিন্তু হতে কি বাকি থাকবি রে? যতই মেডিসিন খা, ছানার বড়া খা, মরতে তোমাকে, মরতে মানে কি? দেহ তোমায় ছাড়তেই হবে, কিন্তু আপনার দুঃখ থাকবে না যদি আত্মজ্ঞান থাকে। আমি বলতে কি? জীব কৃষ্ণ দাস। আপনি এটা মনে রাখুন, আমি কৃষ্ণের দাস, আর যা আছে তা আমার নয়, সব তোমার। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, এই দুটো শব্দের জন্যই এত বড় গ্রন্থ। আমি বললে মরবে, আমার বললে মরবে। এ দুটো বাদ দিয়ে দাও। আমি কৃষ্ণ দাস বলো, আর যা আছে সব তোমার। আমিও তোমার, তুমি আমার। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। 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 যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে।
হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হাতি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ না হে নারায়ণ, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট হরি বল। হরি বল। হরি বল। হরি বল। উত্তর পাওয়া গেল? বল না, আমি ঠিক বুঝতে পারলাম না। সব সময় হরিনাম গাইলে সংসার চলবে কি করে? বলে গঙ্গাবাই, সংসার যে তোমার নাই এটা তুমি বুঝতে পেরেছো। মৃত্যু যে তোমার নাই এটা তুমি বুঝতে পেরেছো। এবার আরেকটা তত্ত্ব বোঝাই। এখানে যারা আছেন আমরাও পর্যন্ত আমরা কীর্তন গাই, পুজো করি, চেষ্টা করি, কর্ম করি, তা কিসের জন্য? সুখের জন্য, হ্যাঁ কি না? সুখের জন্য। সকলেই চেষ্টা করছে সুখের জন্য। এবার একজন বলেন অন্তত দুঃখ আসে কোথা থেকে? কেউ কি চায়? কেউ তাকে চায় না। আসে কোথার থেকে? ও গঙ্গাবাই, ওই উল্টো দিকে তাকাচ্ছে, ডেকে দেখ। কি হলো? কি উল্টো দিকে তাকাচ্ছ কেন? না না, আপনাদেরকে না, গঙ্গাবাইকে বলছে। এই মেয়েদের এক দোষ, আপনারা কত সুন্দর, কিন্তু আমার বউটা খালি উল্টো দিকে তাকায়। আমি কথা বলি তার সঙ্গে, সে তাকায় অন্যদিকে। কি করে কথা হবে, প্রেম হবে কি করে বলুন তো? এই জন্য আস্তে আস্তে কারো কথা শুনলে চোখে চোখ রাখতে হয়।
তাহলে কি হবে, যে কথাগুলো শুনবেন সেগুলো বুঝতে পারবে। হ্যাঁ, আর বুঝতে পারলে তবে এখানে আসার লাভ তুলতে পারবে, নালে আসা যাওয়া সার হবে। এই জন্য চোখে চোখ রাখো গঙ্গাবাই, তাহলে তুমি বুঝতে পারবে নারী জীবন ধন্য হবে। উল্টো দিকে দেখাবে না, অন্য মনস্ক হবে না, তাতে তোমারই ক্ষতি, তোমারই ক্ষতি। তুমি যত শুনবে তোমার লাভ, যত জানবে তোমারই লাভ। না জানাই হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞানতাই হচ্ছে দুঃখের কারণ। জ্ঞান হচ্ছে প্রদীপ্ত আলো। এই যে আলো, অন্ধকার নাই, এটার নাম জ্ঞান। অজ্ঞানতা হচ্ছে তিমির আধার, যা জীব জগৎ কিছুই দেখতে পায় না। নালায় পড়ে, নর্দমায় পড়ে, খালে পড়ে, গভীর গহ্বরে পড়ে। হরি বল। তাই গঙ্গাবাই যিনি সৃষ্টি করেছেন উনি দেনেওয়ালা আর উনি লেনেওয়ালা। লোক সুখী হতে চায়, দুঃখ যেমন আপনা থেকে আসে, তেমনি অর্থ, খাওয়ার বস্তু এগুলি আপনা থেকে আসবে যদি কিছু করা থাকে। আজকের দুঃখের কারণ, সুখের কারণ তুমি, তার কারণ তুমি আগে ভালো কাজ করলে আজকে সুখী হবে। যদি তোমার মন্দ কাজে মতি থাকে, আজও দুঃখ পাবে, পরেও দুঃখ পাবে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আজকে তুমি লুকিয়ে খারাপ কাজ করলে কেউ দেখলো না, 20 বছর পরে হলেও তোমার কোমরে দড়ি আসবে। অন্ধকার জেলে গিয়ে বসে থাকতে হবে, 20 বছর পরে হলেও তোমাকে যেতে হবে। গঙ্গাবাই, খাওয়ার থাকবে খেতে পাবে না, বিছানা থাকবে ঘুমোতে পারবে না, মন থাকবে ভালোবাসতে পারবে না, চোখ থাকবে দেখতে পাবে না। তার যখন ইচ্ছা হবে তুমি তখন সর্বহারা হয়ে যাবে। তাই তিনি কৃপা করে দিচ্ছেন তো পাচ্ছ, তাকে ভুলে যেও না, তাকে ভুলে। বুঝতে পেরেছ? কেউ তো বলতে পারবে না আমি মরবো না, আজকে কালকে মরবো, হবে না। তোমার ইচ্ছায় না, তার ইচ্ছায়। এখনই হতে পারে, আগামীতে হতে পারে, 2 দিন পরেও হতে পারে, সেটা তোমার ইচ্ছায় নয়। তাহলে তুমি বলছো আমি খাটলে খেতে পাবো? যারা খাটে তারা খেতে পায় না, যারা খাটে না তারা খেয়ে শেষ করতে পারে না। বলে তাহলে কি খাটবে না? পরিশ্রম কেউ করবে না? করবে, এখনই পাবে না। আগে যা করেছো আজ তা পাবে, আজকে যা করবে আগামীতে তাই পাবে। এই জন্যই বলি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে জীবনে মরণে আর আর গতি নাহি মোর যুগল কিশোর।
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম পেরবন, ওই কালিনীর কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে হৃদয় সিংহাসনে বসাব দুইজন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি শ্যামগরি অঙ্গে দিব চন্দনেরই গন্ধ, চামর ডুলাব কবে আমরা চামর ডুলাব কবে হেরি মুখ চান্দরে যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাতি জামাল তিরিমালা গাতি জামাল তিরিমালা দেব দোহা গলে, আবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ওই অধরে তুলিয়া দেব কর্পূর, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল হৃদয় গৌর কিশোর। হরি বল। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ। ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ। আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ রে চরণার বৃন্দ। আজ্ঞাই করিব সেবা, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ রে চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষে চাহে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল, জীবনে মরণে আর গতি নাহি মো, জীবনে মরণে দাই গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, যুগল কিশোর যুগল। বলো শ্রী রাধা মাধব কি।
যাকে আমার ভালো লেগেছে যে তুমি হাত তুলেছ। কথা কেউ বুঝতে পারলে তবে হাত তুলবে। তা গঙ্গাবাই, তোমাকে দেখে ভালো লাগলো, তুমি বুঝতে পেরেছ না? তুমি তার কথা ভাবো, কারণ তুমি তার নিয়ন্ত্রণে, তার ইচ্ছাতেই তোমার আশা। ওই ইচ্ছে না থাকলেও তোমাকে যেতে হবে। যত চুল কালো করো আবার সাদা বেরোবে, যত কলগেট দিয়ে দাঁত মাজো গড়া নড়ে যাবে, যত এখানে মার্গো সাবান ঘষো এ ঝুলে যাবে, একে রক্ষা করা যাবে না। তাই এটা কার ইচ্ছাতে? এটা তোমার ইচ্ছাতে নয়, তার ইচ্ছাতে। তাই জন্য যেটা বলার তোমাকে বলি নাকি? বলি তো? সবাই বলছে, রেগে রেগে বলছেন? না না, রেগে গেলে চলে যেত, রাগেনি বলেই তো ভালোবেসে বসে আছে। রাধে রাধে। মনে কি পড়ে, মনে কি পড়ে, সেদিনের কথা মনে কি? বোধহয় মায়ার বসে গেছো ভুলে, সেদিনের কথা মনে কি পড়ে? মনে কি পড়ে, সেদিনের কথা মনে কি পড়ে? আমার মাথায় ঢুকছে না, তুমি কবেকার কথা বলছো? আরে গেল বৎসরের কথা। তুমি জানো না, প্রতি বৎসর একবার করে আমি দ্বারকা ধাম যাই। ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, তার মধ্যে এই সনাতন ধর্মের এক মহাধাম, তার নাম হচ্ছে দ্বারকা ধাম। ওইখানে আসতে আমার এখান থেকে যেতে, আমি ডাকরে আছি। ডাকর মানে দ্বারকারই একটি শহর, তার নাম হচ্ছে ডাকর। ওখান থেকে 200 কিলোমিটার দূরে হচ্ছে ভগবানের যে শেষ লীলা, গৃহস্থ লীলা, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম, যেটি সমুদ্রের উপরে তৈরি হয়েছিল। সমুদ্রের ভেতর থেকে তৈরি হয়েছিল, চারিদিকে জল। এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিলেন। আবার যেদিন তিনি চলে গেলেন 125 বৎসর পরে, সেই মহাপ্রসাদ নিচে তলিয়ে গেল। আজও সেই ভগ্নাদেশ আছে। আপনারা যারা একটু নিউজ মানে খবর টবর দেখেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি জলে ডুবে যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন, সেটা সমুদ্রের তলে এখনো আছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তিনি অক্সিজেন নিয়ে ডুবে সেইখানে গিয়েছিলেন, গিয়ে তিনি পুজো দিয়েছেন ভগবান কৃষ্ণে। এখনো অনেক মানুষ সেখানে যায়, সমুদ্রের তলদেশে। সেই রাজপ্রাসাদ তলে তলিয়ে গেছে। কেন তলিয়ে গেল? এই যে আপনাদের একটু আগে বলেছিলাম, আপনারা খেয়াল রাখবেন, সাধু আছে বলেই পৃথিবী আছে। ভক্তিমতী, হ্যাঁ, শুদ্ধামতী, ভক্তিমতী, সতী পবিত্রা, এনারা আছেন বলে পৃথিবী আছে। শ্রীকৃষ্ণ ছিলেন বলে দ্বারকা ছিল, শ্রীকৃষ্ণ নেই তো চলে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই দ্বারকাতে আমি বীরচন্দ্র সিং, আমি প্রতি বৎসর একবার করে পায়ে হেঁটে ভগবানকে দর্শন করতে যাই দ্বারকা ধাম। আসলে কি জানো গঙ্গাবাই, এটাই মানব জীবনের উদ্দেশ্য। ভগবান থেকে এসেছি, ভগবানের কাছে ফিরে যাওয়া। সমুদ্রের জল যেমন নদী নালায় এসে যায়, আবার তার কাছেই ফিরে যায়। তোই হে জনমী পুন, তোই হে সমায়ত,
সাগর লহর সমান। রে মূর্খ মানুষ, রে মূঢ় চেতা মানুষ, তোমরা এসেছো সেখান থেকে, ধর্ম কর্ম না করলে ফিরবে কি করে সেখানে? কোথায় ডোবায় খানায় ঢুকে যাবে, জল পচে গিয়ে পানায় ভরে যাবে, ওতে কেউ স্নানও করবে না, ব্যবহারও করবে না, লাভ কি তোমার? এই গলিতে ঢুকে গিয়ে কাম ক্রোধ লোভ মোহের গলিতে ঢুকে লাভ কি? নিতাই বলো, গৌর বলো, সঙ্গে চলো ব্রজে। হ্যাঁ? আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে যাব। তুমি পত্নী, 7 পাকে বিবাহ করেছি, অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে বলা উচিত। যাবে কিনা তোমার ব্যাপার, নমস্কার করবে কিনা, হরিনাম করবে কিনা তোমার ব্যাপার। আমার ব্যাপারটা হচ্ছে বলা, বলতে হবে, বোঝাতে হবে। না বোঝাটা তার ব্যাপার, না যাওয়াটা তার ব্যাপার। এই জন্য তোমাকে বলছি, তুমি কি যাবে? শোনা যাচ্ছে না? আর জোরে করে বল। না না, আপনাদের না, গঙ্গাবাইকে বলছো। ও ভারী চমৎকার হচ্ছে, গঙ্গাবাইকে বলতে গিয়ে আপনাদের গায়ে লেগে যাচ্ছে। আপনারাও চমকে উঠছেন, বোধহয় আমাদেরকেই বলছে। খারাপ না, বললেও বলা উচিত। আপনাদেরকে আমি যত এদিকে আকর্ষণ করব, আপনাদের লাভ। আর আপনারা যদি অন্যমনস্ক হয়ে যান, আপনাদেরই ক্ষতি। এ কথা সবসময় শুনতে পাবেন না। এ অনেক ভাগ্য ছিল, তাই আজকে এসে বসে গেছে। আপনারা যাত্রা শুনতে পারবেন, সিনেমা দেখবেন, হাঙ্গামা দেখবেন, ওটা কোনো ব্যাপার না, ওটা ভাগ্য দরকার হবে না। কিন্তু হরিনাম শুনতে গেলে ভাগ্যের দরকার। একদম পাক্কা। এখানে এমনি এমনি আসা যাবে না, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গঙ্গাবাই, যেটা বলছিলাম, আমি আগামীকাল ভোর 4টায় বেরোবো, এই আজকের রাতের ভোরে। তো তুমি যদি যাও রেডি থাকবে, যদি না যাও কই বাত নেই, তুমি থাকবে, আমি বলো রাধে রাধে। আমরা অনেক সময় সংসারে দেখি, বাবা বলছে আমি দীক্ষা নেব, দীক্ষা নিয়ে এবার প্রসাদ পাবো, একটু গোবিন্দ সেবা করব, মনুষ্য জীবনে দরকার। তখন তার স্ত্রী কি বলে? বয়স বাড়ছে আর ভীমরতি বাড়ছে। না না, লোকটার কথা শোনো, এখনো গোঁফ দাড়ি পাকে না, চুল পাকে না, এখনই নিরামিষ পাবে, প্রসাদ পাবে। ছেলে মেয়েগুলোও কি না খেয়ে মরবে? ছোটবেলা থেকে আমরা খাই না, আমিষ খাই না। আমাদের সংসারে যত বাচ্চা কাচ্চা আছে তারাও কেউ খায় না, কিন্তু মরে না গো, সবই কিন্তু বেঁচে আছে। আর মা এত রোগ জ্বালা কম, আপনারা তো খাচ্ছেন আর হাসপাতালে শুয়ে পড়ছেন। নিরামিষ যত, আরে বাবা, বানর হনুমান কি খায়? গাছের পাতা খায়, ফলমূল খায়। তারা কি রান্না করে খায় মা? না না না, ওই কিছু রান্না করে না, পাকাপাকি খায় না, সব কাঁচা খায়। তারা গাছে লাফালাফি করে, করে না? আর আপনারা এত খেয়ে, ভালো মন্দ খেয়েও আমি তো ভাবি এরা মরবেও না, কিন্তু এরা তো আগে মরে গেছে। আমাকে প্রণাম করতে আসে, এসে এই হাঁটুয়ে হাত দিয়ে প্রণাম করলে, কি হলো, এটা কি প্রণাম? বলে আমি নইতে পারবো না, বলে আমি বসে পড়লে আর উঠতে পারবো। আরে মা, আপনি এত ভালো মন্দ খেলেন, প্রসাদ খেলে মরে যাবেন, আপনি কি বেঁচে আছেন? হ্যাঁ, লাইনে আস। ডাক্তার এখন বলছে আমিষ যত ছাড়তে পারবে আয়ু তত বাড়বে, ওগুলো আর খেও না।
হ্যাঁ, তোমার সহ্য হবে না, শরীর নিতে পারবে না, তবু মানুষ জীবনে শেষ পর্যন্ত ডাকিনী যোগিনীর মতো খাচ্ছে। ডাকিনী যোগিনী চিনবেন না বোধহয়, এটাও চিনেন? ওই যে মা কালীর দুই ধারে দাঁড়িয়ে আছে, যেন আখ ছাড়িয়ে খাচ্ছে। ওদের নাম কি? ডাকিনী। আর মানুষ যদি ওগুলো খায়, তারা কারা? খালি গায়ে লেগে যায়। আমি বলতে চাইনি, তবু বলা। বলো রাধে রাধে। হ্যাঁ, আমি আগেও বলছি, আবার বলছি, বাজার বন্ধ হবে নি, আপনারা খান দয়া করে, কিন্তু যতক্ষণ বসে থাকবেন শুনতে হবে। আমাদের কাজ হচ্ছে শোনানো। পালন করবেন কিনা, মানবেন কিনা, আইনের কথা আস্তে আস্তে আইনের কথা বলবো, আপনারা শুনুন। আপনি যদি আইন ভঙ্গ করবেন, আপনার যে স্থানটা জেলখানায় হবে, এতে কোনো সন্দেহ নাই। আইন ভঙ্গকার, নিয়ম ভঙ্গকার। এই ভগবানের রাজ্যে বাস করে ভগবানের নিয়ম মানবেন না, আপনাকে তো সংসার কারাগারে যন্ত্রণা পেতে হবে, মার খেতে হবে, চোখের জলে বাড়তে হবে। এমনি এমনি মহামায়া রে মায়া রেখেছ কি কুহক করে, এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে। এমনি বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে, ওই ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে, এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে। ওই এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। এমনি মহামায়া মায়া রেখেছ কি কুহক করে, এমনি মায়ার মায়া রেখেছ কি কুহ করে। বলো ভগবান নৃসিংহদেব কি। কষ্ট হচ্ছে কি? হচ্ছে না তো? তাহলে বলুন দ্বারকা ধাম কি। তাহলে ওই কথা রইল কি, মনে আছে তো? আমি ভোর 4টার সময় বেরিয়ে যাব, তোমাকে জানালাম। যদি তোমার ভালো লাগে তুমি রেডি থাকবে, আর না হলে আমি একলাই চলো রে। হ্যাঁ, তা ঠিক আছে। এই ভোর হয়ে গেল, হ্যাঁ, রাত্রি কেটে গেল হরিনাম গেয়ে গেয়ে। এইবার প্রভাতে উঠে বলল স্বামী, ভোর 4টার সময়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁধে গোড়া নাচি যাবে রে। ওই প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁধে গোড়া নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো কেন জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেমে দাতা
জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে ওই প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁধে ঘোড়া নাচি প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে আ আ একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে সোনা রঙ্গ ধুলাতে লুটা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা ঘরে ঘরে হরি নাম বিলা প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচি যা বেড়াই রে প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে কারে গোরা নাচি যা বেড়াই রে কারে গোরা নাচি যা বেড়াই রে প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যা গৌরাঙ্গ মহাপ্রভু কি সকাল হয়ে গেল গঙ্গাবাই আমি তাহলে আসি তুমি তাহলে যাচ্ছ না বুঝলাম ঠিক আছে ভালো থেকো ভগবানকে স্মরণে রেখো আমি চলি দাঁড়াও কি হলো আমি যাব বাহ এক ভাব এক মতি এক পথিক এটা হলে আর কোনো সমস্যা নেই চলো একই আরে পায়ে জুতো কেন ও গঙ্গাবাই এই দেখো তুমি 200 কিলোমিটার হাঁটবে আর আমি খালি পায়ে যাব ও তো রক্তারক্তি হয়ে যাবে এরই নাম ভজন পথ চলাটাই হচ্ছে ভজন সাধুর কাছে যেতে গেলে গুরুর কাছে যেতে গেলে তীর্থে যেতে গেলে খালি পায়ে যেতে হয় গঙ্গাবাই যত রক্ত ঝরবে যত ব্যথা পাবে কৃষ্ণ তত নিকট হবে এই যে একটা সহজ কথা আছে না কষ্ট করলে আর যে আরামে বেরামে বিড়ি ফুঁকতে ফুঁকতে ঘুমিয়ে যায় ঠেক দিয়ে অনেকে হরি নাম করে ঠেক দিয়ে আরাম করে গল্প করতে করতে এ হচ্ছে না তা না যেরকম যশার গাড়ি চলে এ গাড়ি আমাদের ওদিকেও যায় ওতে কেউ উঠেনি মানে ও কখন পৌঁছাবে তার কোনো এ আমরাও যেরকম হরিনাম কৃষ্ণ নাম করছি ধর্মকর্ম এ গাড়ি পৌঁছাবে কি তার আগে পাংচার হবে কোনো ঠিক কষ্ট করো কৃচ্ছ সাধন করো শরীরকে আরাম দিলে তার নাম ব্যারাম চলো হয়ে যাবে জুতো খুলো কি ভাগ্যগুণে তোমার গলায় মালা দিয়েছিলাম এই যে কি জ্বালা লোকে বিয়ে করে একবার গা ভর্তি গয়না পরবে
কত কি পরবে, কত কি সাজবে। তোমাকে বিয়ে করে তো আমার জ্বালায় জ্বালায় গেল। ভাবলাম ধর্মকর্ম ভালো, কিন্তু এই খালি পায়ে 200 কিলোমিটার রাস্তা হাঁটবো, আমি আর বাঁচবো? মরে গেলে আরো ভালো। ঘরে মরার চাইতে পথে মরা ভালো। পথে মরলে আবার যখন জন্ম নিবে ওই পথ থেকে, ওইখান থেকে আবার হাঁটবে। আর ঘরে মরলে ওইখানেই পড়ে থাকবে, আবার ঘরেই জন্ম হবে। এই জন্য সাধুগুরুর কাছে জেনে তোমার উদ্দেশ্য কি, কোথায় যাওয়ার জন্য মনুষ্য জন্ম পেয়েছ, সেখানেই চলা শুরু করে দাও, হাঁটা শুরু করে দাও। একটু হলেও কমতে থাকবে আর চলতে থাকবে। পথ চলিতে, হ্যাঁ বুঝতে পেরে গেছেন, এটাই ভালো। আপনাদেরকে যারা বিয়ে করেছে তারা ভাগ্যবান। এটাই, কোনো সময় তাকে বাদ দিয়ে নয়। এই জীবনটাই একটা পথ। 1 মিনিট, 1 পল, 1 দণ্ড অতিক্রম করবেন তো হরিনাম করতে করতে করুন, তাতে পথ এগিয়ে যাবে।